আমাদের এখানে বিভিন্ন সংগঠন বৈশাখী মেলা করতেছে। এর মধ্যে আমরা ভোরের শিশি তাদের মধ্যে একজন। আমরা ভোরের শিশির প্রবীণ শেঠ কর্নার, এটাকে আমরা ভোরের শিশির চত্বর বলি। এই ভোরের শিশির চত্বরে আমরা আজ পয়লা বৈশাখ অনুষ্ঠান আয়োজন করেছি। একদম গ্রাম্য পরিবেশে গ্রাম্যভাবে সাজিয়েছি এটা, যেখানে গ্রামে যে বিয়ে বাড়ির লাল সবুজের কাগজ দিয়ে যে দড়ি দিয়ে টাঙানো হয় এটা টাঙিয়েছি। একটা বড় গাছপালার পরিবেশে, সুন্দর একটা পরিবেশে। ছোটবেলায় আমি যখন প্রাইমারি স্কুল পড়ি ক্লাস 5-এ, তখন আমি বৈশাখী মেলায় যাই এবং আমার সাথে ছিল আমার বড় ভাই, আমার আব্বা। ওইখানে আমাকে 5 আনা পয়সা দিচ্ছে, 5 আনা পয়সা দিয়ে আমি বাতাসা খাইছি, কুলফি খাইছি, তারপরে চরকা কিনছি, এরপরে আমরা বাসি কিনছি, এরপরে আবার ছোট ছোট হাতি পাওয়া যেত, তারপরে মাছ পাওয়া যেত মাটির, এগুলো কিনছি। এটা একটা আসলে আনন্দদায়ক একটা। ওই মাছটা ছিল, আমি ক্লাস 8 পর্যন্ত ওই মাছটা রাখছিলাম। এই মাছটা ছিল। ধন্যবাদ নাসির ভাইকে এই অনুষ্ঠানটাকে প্রচার করার জন্য এবং মিডিয়ায় যে আরও প্রচার হবে আশা করি। ধন্যবাদ নাসির ভাই, ধন্যবাদ ভোরের শিশির সবাইকে, ধন্যবাদ সকল সদস্যকে উপস্থিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকে ভোরের শিশির আয়োজিত আজকের এই প্রোগ্রামে সত্যি আমার মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। আমাদের ওই পাশেই ওই দত্তিপুরের একটা মেলা হতো, বিশাল মেলা, যেটা আমাদের বাড়ি থেকে যেতে হতো হাঁটতে হাঁটতে। আমরা যখনই যেতে চাইতাম তখন ওই আম্মা কিছু টাকা দিত আমাদের, হ্যাঁ, অল্প টাকা দিত। কয় টাকা ছিল এটা? টাকার পরিমাণ খুবই অল্প, বলতে হবে। 2-3 টাকা বা এরকম কিছু হবে হয়তো, বা 4 টাকা 5 টাকা, মানে কয়েন টাইপের টাকা বেশি থাকবে। তখন তো আসলে 4-5 টাকারও আর অনেক কিছু পাওয়া যেত। আমরা খাওয়া দাওয়ার থেকে ওই আপনার একটু বটবটি টাইপের যে গাড়িগুলো মনে আছে কিনা আপনার, ওই 3 চাকার মতো সামনে ওই টাইপের গাড়িগুলো কিনতাম। আর একটা হলো পাখির মতো, যেটা এভাবে ঘুরালে একটু আওয়াজ করতো, এই টাইপের। আর ওই বাঁশি, আমার আবার বাঁশির প্রতি একটু ছিল, ন্যাক ছিল, বাঁশি কিনতাম আমরা। এই বাঁশি কিনে ওই সারা রাস্তা প্যাপো করতে করতে চলে আসতে পারে। আমাদের সত্যি এই আজকের এই জায়গায় এসে পহেলা বৈশাখে বাংলা নববর্ষ, বিশেষ করে শুভ নববর্ষ 1432 এবং ভোরের শিশির আজকে যে বর্ষবরণ ও পারিবারিক মিলন মেলা যে আয়োজন করেছে, এসো হে বৈশাখ এসো এসো, তো সত্যি আমি অভিভূত এবং মনে হচ্ছে যে আমি সেই ছোটবেলার দিনগুলোতে ফিরে গেছি। এবং এত সুন্দর একটা আয়োজন, আমি যারা আয়োজক সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং বিশেষ করে আমাদের যারা এখানে সংশ্লিষ্ট উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4 এবং যারা নেতৃবৃন্দ আছেন, ওনারাও আমাদেরকে সবসময় সার্বিকভাবে সহযোগিতা করেন। এবং আজকে দেখেন এত সুন্দর একটা পরিবেশ আমাদের তৈরি করা সম্ভবই হয়েছে আজকে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর 4 নেতৃবৃন্দের কারণে। এবং এত সুন্দর আমরা একটা পরিবেশ পেয়েছি, আর যার কারণে, যাদের নেতৃত্বের কারণে আজকে আমরা বিভিন্ন সংগঠন এখানে একত্রিত হতে পেরেছি। একটা বন্ধুত্বের বন্ধনে আমরা জড়িয়ে গেছি এবং একজন আরেকজনকে চিনি এবং আমাদের আন্তরিকতাটাও অনেক বেড়ে গেছে। এবং সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সত্যি আমি আনন্দিত এবং আপনাদেরকেও অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আজকে যারা অংশগ্রহণ করেছেন ভোরের শিশিরের পক্ষ থেকে আমি তাদেরকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শুভ নববর্ষ। এই মেলাতে আমি প্রতি বছরই গিয়েছি। কয় টাকা নিয়ে গিয়েছিল? যে অভিজ্ঞতাটার কথা শেয়ার করতে চাচ্ছি, এটা আমি জানি না আপনার করেছিল কিনা। সেই মেলায় একটা নদী ছিল, নদীর পাশে একটা বিশাল বট গাছ বা বট গাছের তলা, সেখানে একটা খেলা হতো চাকতি খেলা। এবং সেখানে ওই আমরা 50 পয়সা, 1 টাকা 2 টাকা করে আমরা ওখানে ধরতাম, 3 ঘোড়া 5 ঘোড়া। এটা আমার ছিল একটা প্রিয় খেলা। তো এই খেলাটা অনেক খেলেছি আর কি। ধন্যবাদ। তো এটা আমরা একটা শুভকামনা, হ্যাপিনেস। থ্যাংক ইউ নাসির ভাই, থ্যাংক ইউ। আমাদের মাঝে উপস্থিতবৃন্দ এবং উপস্থিত পার্কের আরো মেম্বারগণ,
আসলে আমার জন্ম ঢাকা শহরে হওয়াতে আমি আসলে বৈশাখী মেলাটা সেভাবে উদযাপন করতে পারিনি বা ওইভাবে উপভোগ করতে পারি না, কারণ আমার এই ঢাকা শহরে আমি অনেক আনন্দ করতাম। বৈশাখী মেলায় বিভিন্ন খাবার সামগ্রী ওখানে মেলার মধ্যে আমরা এখনো মজা রেখেছি। আমরা এখনো পয়লা বৈশাখ আলহামদুলিল্লাহ আমাদের আজকে ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। একজন ধরে শেষে সক্রিয় মেম্বার। আমার স্মৃতি জানতে যাচ্ছে, আমি যখন ছোট, আমাদের গ্রামের একটা বিখ্যাত এলাকা আছে নবীনগর, হিন্দু এলাকা, সেখানে এই পহেলা বৈশাখটাকে খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়। সেই সময় আমরা একটা জিনিস দেখতাম, আমার দাদা বা বাবাদেরকে, আমাদের একটা পুকুর আছে, মেলা যাওয়া বলতে ওইখানে একটা মেলা হচ্ছে ঐতিহ্যবাহী মেলা, গুড়পুকুরের মেলা। এই গুড়পুকুরের মেলায় গিয়ে তখনকার সময় একটা ঠেলা গাড়ি পাওয়া যেত, টানলে টম টম শব্দ হইত। এই ঠেলা গাড়ি 25 পয়সা, 4 আনা দিয়ে কেনা। এইটাই হইতেছে আমার প্রথম মেলায় যাওয়া একা একা, এবং এটা দিয়ে আমি শুরু করছিলাম এবং এখনো এই মেলাটাকে খুব এনজয় করি। ওই টাকা দিয়ে একটা কাটারি কিনতাম, যে সভাপতি সাহেব করেছেন, এবং একটা চাকু, একটা ঘুড়ি, তারপর একটা বাঁশি, এই নিয়ে মানে মেলার এগুলো নিয়ে আসতাম বাড়িতে। পরের দিন সকাল থেকে এই নিয়ে শুরু হতো মাঠে মধ্যে দৌড়াদৌড়ি। আমার গ্রামের প্রত্যেকশর 12 বৈশাখ মাসের 12 তারিখে একটা মেলা হয়, সেটা অনেক বড় মেলা, এবং আশেপাশের গ্রাম থেকে অনেক লোক সেখানে জমায়েত হয়। আমি ছোটোবেলায় যে ওখানে প্রতি বছরই মেলায় অংশগ্রহণ করতাম বা যেতাম, আমার মেলার অনুভূতি হচ্ছে ওখানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। সেটা হলো বাঁশি, তারপর মাটির মানে ব্যাংক, আমরা যেটা মাটির পাত্রের মধ্যে টাকা পয়সা জমিয়ে রাখতাম, সেটা হলো একটা ব্যাংক কিনতাম, বাঁশি কিনতাম, ঘুড়ি কিনতাম। সেই আয়োজনে, পয়লা বৈশাখের আয়োজনে উপস্থিত সবাইকে আমার নববর্ষের আপনার সাথে চলে যান। আমি আসলে অনুপ্রাণিত, এবং আমি সকালবেলা এসে একবার এখান থেকে ঘুরে গেছি। আমাদের এই পরের শেষের সভাপতি গ্রামের সাথে দেখা হয়েছে, তার সাথে একটু হাঁটাচলা করেছি, এবং অন্যান্য আরও দুজন যে আছে, সেটা অঙ্গ প্রতিষ্ঠান যে আমাদের আছে, হাঁটি খাই বন্ধন, ওদের ওখানে গিয়েছি। তা আমি বলছি যে আমি আসছি, আমি ঘুরে আসি, আর অবশ্যই আইসা দেখবো। তাই দেখে আমার কাছে অনুভূতি এইটাই, আমার ওই যেটা আমার শৈশবের যে অনুভূতি, শৈশব তো এখন কৈশোর, যুবক, তারপর বার্ধক্যে এসে এখন সেই অনুভূতি বা সেই স্মৃতিচারণ করতে গেলে সত্যি আমি কি বলবো, সত্যি কথা বলতে কি, যেটা আমার স্মরণে আছে এখনো, আমাদের ওখানে মেলা বসে গ্রামে, বৈশাখী মেলা। বৈশাখী মেলা থেকে আমরা ছোটো ছোটো ওই মানে ওটা কাছের মধ্যে ওরকম ছিল, হ্যাঁ কাঁঠালি, এত ছোটো সাইজে ওটাও কিনতাম। তারপর মুড়ি কিনতাম, এই যে বাতাসা, এগুলো। তারপরে আবার এগুলো এসে ওই যে আম, বৈশাখের প্রথম যে আমগুলো আসতো, ওই গাছের ঢিল মারে ওই আম পেরে, তারপর ওটা বসে কেটে আমরা একা না কয়েকজন মিলে, এই যে তখন বৈশাখে সে বাতাস, গাছের নিচে বসে আম করে ওইটা কেটে খাওয়া, সেই মজা, যে আনন্দ, দেখলাম যে সত্যিকারের সেই দিনগুলো চলে গেছে, আর কখনো ফিরে আসবে না। তবে ওই স্মৃতি আজকে একটুখানি বলতে, যে এইটাই আমার সত্যি, যে আমরা সবাই সেই স্টেজ পেরিয়ে এখানে এসেছি। এখন যারা আছে তাদেরকেও যাতে এই ঐতিহ্য বহন করতে পারে, ধরে রাখতে পারে, সেজন্য মনে হয় আমাদের এই আয়োজন করা উঠেছেন আজকে পয়লা বৈশাখ উদযাপনের জন্য। তাদের সভাপতি সহ সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমি আশা করি ভবিষ্যতেও আপনারা এটা বজায় রাখবেন। আরও আমার যেতে হবে। যাই হোক, আমার সংক্ষিপ্তভাবে এখানে আমি শেষ করছি।